আসসালামু আলাইকুম। ডিফাইন শুটিং ভিডিও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। তো আজকে হচ্ছে 29শে ডিসেম্বর 2025। আর আজকের ভিডিওটা হচ্ছে আমার এই চ্যানেলের সর্বশেষ ভিডিও এই বছরের। টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন কি টপিকের উপর ভিডিও। তো ভিডিওর শুরুতে যে কথাটি বলবো, আমার চ্যানেলের সাবস্ক্রাইবার যারা আছেন বা যারা সাবস্ক্রাইবার না, তারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি মনে করেন ভিডিও দেখে কিছু শিখতে পারছেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, ভিডিওটা সবার মাঝে শেয়ার করবেন এবং আপনারা আপনাদের নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিতে পারবেন কোন গানটা আপনাদের জন্য ভালো হবে, স্প্রিঙ্গার এয়ার গান না নাইট্রো পিস্টন এয়ার গান। তো আমার শ্রদ্ধেয় যত বড় ভাই আছেন যারা এয়ার গান বিজনেসের সাথে জড়িত, সবার প্রতি শ্রদ্ধা রেখে আমি ভিডিওটা শুরু করতেছি। স্প্রিঙ্গার এয়ার গানের এফপিএস বেশি এবং নাইট্রো পিস্টন এয়ার গানের এফপিএস কম। তো আমি আপনাদের এই দুইটা কথার সাথে 100% একমত। তবে আমি সর্বপ্রথম আপনাদের সাথে স্প্রিঙ্গার এয়ার গান নিয়ে কিছু কথা বলবো। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, ভিডিওটা স্কিপ করলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। স্প্রিঙ্গার এয়ার গানের আপনার এফপিএস অনেক বেশি, এটা 100% সত্য। তবে এই এফপিএসটা আপনারা এই গান থেকে কতদিন পর্যন্ত পাবেন বা এই গানটা কতদিন পর্যন্ত আপনাদেরকে হাই এফপিএস দেবে, এটা হচ্ছে জানার বিষয় বা এটা আপনাদেরকে বুঝতে হবে। তো সিনিয়র ভাই যারা আছেন তারা এই বিষয়টা সম্পর্কে 100% জানেন, যারা জানেন না তাদের জন্য ভিডিওটা। তো এখানে আমি উদাহরণস্বরূপ যদি ডায়না গানের কথা বলি, যেমন ডায়না 350 ম্যাগনাম, 450 ম্যাগনাম, ডায়না 35, ডায়না 36, এই সমস্ত এয়ার গানগুলোর আপনার এফপিএস 1000 থেকে 1200 এফপিএস এর হয়ে থাকে। তো এই গানগুলো কিন্তু প্রাথমিক অবস্থায় আপনাদেরকে এই এফপিএসটা দেবে, অর্থাৎ 1200 থেকে 1000 এফপিএস। হ্যাঁ, সময়ের সাথে সাথে আপনারা যখন শুটিং প্র্যাকটিস করবেন মাসের পর মাস, দেখবেন আস্তে আস্তে আপনাদের এই গানগুলোর এফপিএসটা কমে গেছে। নতুন অবস্থায় যখন গান আনবেন 200-500 প্লেট যখন আপনারা খরচ করবেন, তখন আপনারা বুঝতে পারবেন না। যখন ওই গানগুলো দিয়ে আপনারা 1 থেকে 1500 বা 2000 প্লেট আপনারা ফায়ার করবেন বা শ্যুট করবেন, তখন আপনারা বুঝতে পারবেন যে আপনাদের গানের এফপিএস কমতেছে বা কমে গেছে। সেটা দুইভাবে আপনারা বুঝতে পারবেন। এক হচ্ছে যদি গান শপ থেকে আপনারা গান কিনেন, ক্রনি টেস্টের মাধ্যমে বুঝতে পারবেন। নাম্বার 2 হচ্ছে পেনিটেশন টেস্টের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের এয়ার গানের এফপিএস কমে গেছে। আশা করি বুঝতে পারছেন। তো স্প্রিঙ্গার এয়ার গানের এফপিএস সাধারণত আপনার দুইটা কারণে কমে। একটা হচ্ছে ওভার শুটিং প্র্যাকটিস, অর্থাৎ অতিরিক্ত শুটিং প্র্যাকটিস। যত বেশি শুটিং প্র্যাকটিস করবেন তত বেশি এফপিএস কমবে। আর নাম্বার যে 2, সেটা হচ্ছে আপনারা এই গানগুলোতে প্যালেট লোড করেন। লোড করে রাখার পর আপনারা কি করেন, 1 থেকে 1.5 মিনিট বা 2 মিনিট, এমনকি 5 মিনিট পর্যন্ত এই গানগুলো লোড অবস্থায় আপনারা ফেলে রাখেন শ্যুট না করে। এটাই কিন্তু সবচেয়ে বড় বোকামি। 10 থেকে 15 সেকেন্ডের জায়গায় আপনারা যদি 1 থেকে 5 মিনিট ওই গানটাকে লোড অবস্থায় রাখেন, এই গানের ভিতর যে স্প্রিংটা থাকে, স্প্রিংয়ের যে রিংগুলো থাকে, রিংগুলো কিন্তু যখন ব্রেক করা হয় তখন কিন্তু একটা রিংয়ের সাথে আরেকটা রিং কিন্তু লেগে যায়। লেগে যাওয়ার ফলে এই যে আপনি 1 থেকে 5 মিনিট গানটাকে লোড অবস্থায় রাখলেন, শ্যুট করলেন না, এটা যদি দিনের পর দিন আপনি এই কাজটা করতে থাকেন, তাহলে এক সময় দেখবেন স্প্রিংটা বসে যাবে, শুধুমাত্র এই একটা ভুলের কারণে। আমার সিনিয়র ভাই যারা আছেন, যারা স্প্রিঙ্গার এয়ার গান ব্যবহার করতেছেন, তাদের কাছে আপনারা বিষয়টা সম্পর্কে জানতে পারেন আমার কথাগুলো কতটুকু সত্য। তো সর্বোপরি সর্বশেষ এখন যে কথাটি বলবো, স্প্রিঙ্গার এয়ার গানের এফপিএস বেশি, তবে সেটা আপনারা শুরুতে পাবেন। সময়ের সাথে সাথে যখন আপনারা শুটিং প্র্যাকটিস করবেন মাসের পর মাস, আপনার শুটিং প্র্যাকটিসের উপর নির্ভর করবে আপনার গানের এফপিএস কতটুকু কমবে। আশা করি বুঝতে পারছেন। তো এখন কথা বলবো হচ্ছে নাইট্রো পিস্টন এয়ার গান নিয়ে। তো নাইট্রো পিস্টন এয়ার গান নিয়ে যদি কথা বলি, আপনারা নামি দামি যে কোনো ব্র্যান্ডের, যে কোনো কোম্পানির আপনারা নাইট্রো পিস্টন এয়ার গান কিনেন না কেন, আপনারা শুরুতে নতুন অবস্থায় যে এফপিএসটা পাবেন শেষ পর্যন্ত আপনারা সেম এফপিএসটাই পাবেন। এখন আপনি ওই গান দিয়ে 400 প্লেট ফায়ার করেন, 500 প্লেট ফায়ার করেন, 5000 প্লেট ফায়ার করেন, ওভার শুটিং প্র্যাকটিস করেন, হ্যাঁ, কোনো প্রকার কোনো সমস্যা নাই। এবং এই গান আপনি লোড করে 10 মিনিট পরে আসেন, কোনো প্রকার কোনো সমস্যা নাই, পিস্টনের কোনো প্রকার কোনো ক্ষতি হবে না, এফপিএসের কোনো তারতম্য ঘটবে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে নাইট্রো পিস্টন গানের শক্তি হচ্ছে আপনার নাইট্রো পিস্টন, এবং নাইট্রো পিস্টনের ভিতর যে গ্যাসটা থাকে এটা হচ্ছে মূল শক্তির উৎস। এই গ্যাস যদি লিক না করে, যে সমস্ত কোম্পানিগুলো নাইট্রো পিস্টন এয়ার গান তৈরি করে, তাদের গানের ভিতর যে নাইট্রো পিস্টন লাগানো থাকে বা দিছে তারা, ওই নাইট্রো পিস্টন দিয়ে আপনারা কয় হাজার প্লেট ফায়ার করতে পারবেন বা এই নাইট্রো পিস্টনের লাইফ সাইকেল কত, এটা কিন্তু কোম্পানি স্পষ্টভাবে তাদের ওয়েবসাইটে উল্লেখ করে দেয়। আশা করি বুঝতে পারছেন। তো এই কথার মাধ্যমেই বোঝা যায় যে স্প্রিঙ্গার এয়ার গানের
এফপিএস সবসময় একরকম থাকবে না, কিন্তু নাইট্রো পিস্টন এয়ারগানের এফপিএস শুরু থেকে শেষ পর্যন্ত সেম এফপিএস আপনারা পাবেন। আপনারা কম প্লেট ফায়ার করেন, বেশি প্লেট ফায়ার করেন, ওভার প্র্যাকটিস করেন, গান লোড করে যদি আপনারা 5 মিনিট 10 মিনিটও রাখেন, এফপিএসের কোনো আপনার হেরফের হবে না, সেম এফপিএস থাকবে যতক্ষণ পর্যন্ত না নাইট্রো পিস্টনের গ্যাসটা লিক হচ্ছে। এই যে আমি কথাগুলো বললাম, যারা সিনিয়র ভাই আছেন এয়ারগান বিজনেসের সাথে জড়িত, এই বিষয়টা নিয়েও আপনারা তাদের সাথে কথা বলতে পারেন যে আমার কথাগুলো কতটুকু যৌক্তিক। তো এই ছিল ভাই আজকের ভিডিও। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আমি সুমন আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।